أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا واصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال عليه الصلاة والسلام عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال صلى الله عليه وسلم ما أعطى الله أحدا من عطاء أوسع من الصبر. رواه أبو داود. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে মহান ইজ্জাতুল জালাল ইজ্জাতুল আকরাম আমাদের আজকের এই মহতি জলসায় মহতি মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের সকল শ্রদ্ধা উজাড় করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মরতে জানি ফুল ফুটে রেখো যেখানে উষা পৃথিতল সেখানে তুমি জাগালে শস্য আসলে ওজোর ধরা বাদল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ও নাই ফুল তো বুলবুল কা তরন্নুম বিনহু चमन दहर में कलियों का तबस्सुम बेनहो बलागल उला बिकमालिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই আকাশকে সৃষ্টি করেছেন, বাতাসকে সৃষ্টি করেছেন, তরুলতা সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন তিনি তার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি মানুষের ইবাদতের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাতে পারলেন, আমাদেরকে বানালেন, সেজন্য মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, অসংখ্য দুরূদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছেন। তার মক্কি জিন্দেগি থেকে শুরু করে মাদানী জিন্দেগি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন দ্বীনের একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের অতল গহ্বর থেকে টেনে এনে আলোয় উদ্ভাসিত একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন। আমার নবী, প্রাণের নবী, দিনের নবী ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীক্ষ্ণ রণকৌশলের মাধ্যমে বদর, উহুদ, খন্দকের যুদ্ধগুলোতে ইসলামের বিজয়ীকে ছিনে আনা সম্ভবপর হয়েছিল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সারাটি জীবন তিনি কাজ করে গেছেন। নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, তখন ওই নবীর উপরে কোরআন আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, নবী করিম, কে গো তুমি কোত্থেকে বলছো? আমি তো তোমাকে দেখি না, তোমার শুধু কণ্ঠ শুনি, তোমার শুধু আওয়াজ শুনি, কে বলছো? আমাকে একটু জানায় দাও, আমি কি পড়বো? নবী করিম, আমি তো পড়তে জানি না, আমাকে জানায় দাও, আমাকে শিখায় দাও, আমাকে বলে দাও আমি কি পড়বো বললেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইকরা, আপনি পড়ুন। তখন বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আয়াত এভাবে করে কোরআন আয়াত নাজিল হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, দিনের কাজ করা শুরু করে দিলেন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা তুলে ধরতে চাই তা হলো সবর। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন সবরের ব্যাপারে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাকওয়া অর্জন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বড় কোনো কিছু দান করে থাকেন,
কারোর মধ্যে যদি সবর থাকে তাহলে তাকে সবচেয়ে বড় গুণ দান করেছেন। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ হলো সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। as-sabru দিয়াউন, সবরকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। আফজালু আখলাকির রিজালি আত-তাসাব্বুর, আর সবচেয়ে চরিত্রের সর্বোত্তম হলো, চরিত্রের মধ্যে সর্বোত্তম হলো, সর্বশ্রেষ্ঠ হলো মানুষের জন্য তার সবর, তার ধৈর্য ধারণ করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন অসংখ্য আয়াত দিয়ে। তিনি আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবরের ব্যাপারে বলেছেন, এবং সবরু আলান নাফসি লা সাবরান নাস আলাইয়া, সবরটা হবে মানুষের নিজের জন্য, সবর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে অনেক বড় সফলতা, মহান সফলতা। আকিবাতুস সাবরের জামিল জামিলা, ধৈর্য ধারণের সফলতা হচ্ছে সবচেয়ে উত্তম সফলতা। সুতরাং ইযা কানা সাবরু, যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে তাহলে জেনে রাখো এটা হলো অত্যন্ত তিক্ত। ইদা কানা সবরু মুররুন ফাআকিবাতুহু হুলুবা, যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে এই ধৈর্য ধারণের ফলাফল হচ্ছে অত্যন্ত চমৎকার, সুমিষ্ট, অত্যন্ত আরামদায়ক, মজাদার। এজন্য ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই। প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা হচ্ছে তার সফলতার চাবিকাঠি। সুতরাং আস-সাবরু মিফতাহুল ফারজ, সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। সুতরাং ধৈর্যের মাধ্যমে আমরা অনেক কিছুকে আমরা জয় করতে পারবো, আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। সাহাবে কেরামদের দিকে যদি আমরা তাকাই, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ধৈর্য ধারণ করেছেন ইসলামের মধ্যে টিকে থাকার জন্য। হযরত বেলালের চিত্র যদি আমরা সামনে আনি, হযরত খাব্বাব, হযরত খুবাইব, এভাবে করে যদি সাহাবে কেরামদের চিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওনারা প্রত্যেকটি পদে পদে জীবনে ধৈর্য ধারণ করেছেন, সফলতা অর্জন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। মক্কার জমিনে তিনি কোনো মানুষদেরকে হেদায়েতে আনতে পারেন নাই। আল্লাহ নির্দেশ দিলেন মদিনায় চলে যাও। বারবার ফিরে ফিরে পিছনের দিকে তাকায়, আহারে আমার জন্মভূমি, আহারে আমার মায়ের ভূমি, এই জন্মভূমি ছেড়ে আজকে আমাকে মদিনার বুকে চলে যেতে হয়। কিন্তু দেখা গেল সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যের অনেক সফলতা রয়েছে। ধৈর্যের জন্য আমাদেরকে অনেক বড় সফলতা অপেক্ষা করছে। মান সাবারা জাফারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার জন্য সফলতা রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণটা হচ্ছে আতানি মিনাল্লাহ ওয়া লা'আজলাতু মিনাশ শাইতান, ধৈর্য ধারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাড়াহুড়াটা হচ্ছে একমাত্র শয়তানের পক্ষ থেকে। আমরা প্যারে হাজিরিন আপনাদেরকে বলতে চাই, ধৈর্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের ব্যাপারে তিনি সুসংবাদের ঘোষণা দিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ধৈর্য ধারণকারীদের জন্য বিশাল সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সফলতা দান করবেন যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে সে মুহূর্তে তিনি ধৈর্য ধারণ করেছেন, কি চমৎকার সফলতা তিনি পেয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে যদি তাকাই, হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে যদি তাকাই, যুগে যুগে যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যারা ছিলেন প্রত্যেকের জীবনেই ধৈর্যের অনেক সফলতা আমরা লক্ষ্য করতে পারি। এজন্য আপনাদেরকে প্যারে হাজিরিন আমরা বলতে চাই, ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নেই। কারণ আপনি ধৈর্য ধরবেন না, ধৈর্য ধারণ না করাটা একটা বিরাট, ধৈর্যের সময় যদি আমরা হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, সেটা হচ্ছে মুসিবতের উপর আর একটা মুসিবত। সুতরাং ধৈর্যটা সফলতার একটা কাঙ্ক্ষিত সোপান। আমরা ধৈর্য ধারণ করব। একটা উদাহরণ আমরা ধৈর্যের ব্যাপারে আমরা দিতে পারি, যে দেখা যায় যে ধরেন কতগুলো ইট, সুরকি, বালি, সিমেন্ট একসাথে করে আমরা একটা বিল্ডিং তৈরি করব।
অথবা একটা পিলার তৈরি করব। কিন্তু সেই পিলারটাকে তৈরি করতে গিয়ে দেখা গেল যে আমাদের এই যে ইনস্ট্রুমেন্টগুলো, যেই বিষয়গুলো আমরা একত্রিত করলাম, এই একত্রিত করা জিনিসগুলোর সাথে যদি পানিটাকে মিশানো না হয়, তাহলে দেখা যাবে কি হবে? তাহলে দেখা যাবে যে সেখানে সবগুলো খণ্ড বিখণ্ড হয়ে থাকবে, সেটা আর একসাথে অ্যাটাচ হয়ে সেটা একটা মানে মজবুত একটা প্রাচীরে কখনো রূপ নিতে পারবে না। এজন্য আমাদেরকে এর সঙ্গে আমরা তুলনা করতে পারি যে ধৈর্য ধারণ করা একটা সফলতার কাঙ্ক্ষিত সোপান। ধৈর্য ধারণ করা ছাড়া মানুষের জীবনের সফলতা কখনোই কামনা করা যায় না। এজন্য আমরা আরেকটা দৃষ্টান্ত দিতে পারি যে আমরা যদি কোনো তিক্ত জিনিস খাই, কোনো তিক্ত জিনিস খাওয়ার পরে দেখা যায় যে পানি যদি আমরা পানি খেয়ে নিই, তখন তিক্ত জিনিসের পরে ওই পানির কি চমৎকার স্বাদ, কি সুন্দর মিষ্টি আমরা পাই। তেমনিভাবে এই আমাদের শরীরের মধ্যে যেমনিভাবে আমাদের মেডিসিন আমাদের রোগের ভাইরাসকে ধ্বংস করে দেয়, ঠিক ধৈর্য সকল ব্যর্থতাকে সফলতার কাঙ্ক্ষিত মানে নিয়ে যায়। ধৈর্য সকল প্রকারের ব্যর্থতাকে ধুমড়ে মুচড়ে চুরমার করে দেয়। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই। আমাদেরকে ধৈর্য ধারণ করে পৃথিবীতে চলতে হবে। আমরা ধৈর্য ধারণ করতে হবে। বাতিলের সঙ্গে আমরা যখন তাদেরকে দিনের দাওয়াত দিতে যাই, তাদেরকে যখন দিনের কথা বলি, ইসলামের কথা বলি, তখন আমাদের উপর আঘাত আসবে, তখন আমাদের উপর হানা আসবে, আমাদেরকে গালাগালি করবে, আমাদেরকে বকাবকি করবে, আমাদের উপরে বিভিন্ন ধরনের চর্চার করবে। কিন্তু আমরা সেখানে ক্ষান্ত হলে চলবে না। সেখানে আমাদেরকে সাহসিকতা নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনের কথাগুলোকে মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে ধৈর্য ধারণের শিক্ষা দিতে হবে। আমরা যদি মানুষের মধ্যে যদি ধৈর্য ধারণের কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি ধৈর্যের সেই প্রশিক্ষণটা যদি আমরা দিতে পারি, তালিম তার বিয়াদ যদি দিতে পারি, আজকের এই পৃথিবীতে মানুষগুলো সফলতার সুন্দর সেই সোনালি হাসি মানুষগুলো উপলব্ধি করবে, মানুষগুলো পাবে। ঠিক তেমনিভাবে একজন ছাত্রও যদি সে ধৈর্য ধারণ করে যদি পড়াশোনা করতে থাকে, তাহলে তার জীবনেও একটি সুন্দর সফলতা আসবে। প্যারে হাজরিন, আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা নিলাম, সেই শিক্ষা হচ্ছে যে ধৈর্য মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আমরা ধৈর্য ধারণের জন্য চেষ্টা করতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাজিল করে দিয়েছেন ধৈর্যের ব্যাপারে। তিনি বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। একটা সূরা নাযিল করে দিয়ে সেখানে তিনি ধৈর্যের উপদেশ পরস্পর দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আমরা যেন ধৈর্যের প্রশিক্ষণ নিতে পারি এবং গোটা পৃথিবীর মানুষকে যেন ধৈর্যের শিক্ষা আমরা দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে তৌফিক কামনা করে আজকে আপনাদের সামনে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।